আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলোর কৃতজ্ঞতা যদি আদায় করা শুরু করে দিই, কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানে দিলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি। বান্দা, তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের জন্য এই পৃথিবীর সকল পানিগুলোকে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে নিয়ে খাল, বিল, নদী, নালা, সমুদ্রের সব পানিগুলোকে যদি তোমরা কালি বানায় ফেলো, আর আমি আল্লাহ জানায় দিলাম পৃথিবীর সকল গাছগুলোকে যদি কলম বানাও, বান্দারে দিল দিয়ে বোঝার চেষ্টা করো। রব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, পৃথিবীর সব গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি, যে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে 1000 ভাগের 1 ভাগ তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা উদাহরণ দেব, এরপরে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, বান্দারা রে, দিল দিয়ে বোঝার চেষ্টা করো। প্রিয় মুসল্লিনে কেরামগণ, আমার প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি তাহেরপুরের বাবাজিরা শোনেন। আল্লাহ পাক বলছেন, বান্দারা শোনো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলছেন, বান্দা, ও দুনিয়ার যুবক, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করলাম। গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমাদের শরীরের অঙ্গগুলো দান করলেন। এই শরীরের মধ্যে আমাদেরকে 2টা হাত দান করেছেন, 2টা পা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে মেধা শক্তি দান করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ পাক আমাদের বডির মধ্যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ দান করলেন, 2টা চোখ কিন্তু আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছে, বান্দা শোনো, এই যে চোখটা দান করলাম, যেই চোখ দিয়ে তুমি দুনিয়ার জমিন দেখতেছ, ও বান্দা, বা আমি আল্লাহ জানি তুমি দুনিয়ার জমিনে রাস্তাঘাটে চলাফেরা করবা, দুনিয়ার জমিনে তুমি রাস্তায় গাড়ি চালাইবা, দুনিয়ার জমিনে মোটর সাইকেল চালাইবা। ও বান্দা, বাতাস আর ঝড়ের কারণে যখন তোমার চোখের মধ্যে ময়লা চলে যায়, আমার বান্দারা খেয়াল করে দেখো, রাস্তায় চলার সময় ছোট ছোট পোকাগুলো চোখের মধ্যে যায়। কথা বলেন, যায় কিনা? আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওই যে তোমার চোখের মধ্যকার ময়লাগুলো চোখের মধ্যে প্রবেশ করে, যেই ছোট ছোট পোকা, ওই পোকা আর ধুলাবালি ময়লাগুলো আমি আল্লাহ পরিষ্কার করার জন্য তোমার চোখের মধ্যে কেমন নিয়ামত দিয়েছি তুমি জানো নাকি? আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমার চোখের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে এক জাতীয় রিজার্ভ পানি দান করলাম। ওই রিজার্ভ পানিগুলো, বান্দা, কি কাজ তুমি জানো নাকি? আল্লাহ বললেন, বান্দা খেয়াল করে দেখো, সারাদিন যখন দুনিয়ার জমিনে চলার পর রাত্রিবেলা তোমরা বিছানার মধ্যে শুয়ে পড়ো, এই বিছানার মধ্যে শোয়ার পর বান্দা তোমার চোখের মধ্যে সারাদিন যেই ধুলাবালি ময়লাগুলো চলে যায়, ওই ধুলাবালি ময়লাগুলো সারা রাত্রিতে তোমার চোখের মধ্যকার রিজার্ভ পানি দিয়ে তোমার চোখের মধ্যকার মনি আর চোখের মধ্যকারে আমার আল্লাহর হুকুম চালু করে দেই, সারা রাত্রিতে তোমার চোখের মধ্যকার সকল ময়লাগুলো আমি আল্লাহ রিজার্ভ পানির মাধ্যমে পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক জানাচ্ছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহু আকবার পড়েন। কোরআনের আলোচনা শুনতে, কোরআনের তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে তাদের স্পেশাল ফজিলত আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার বলা যাবে। কোরআনের আলোচনা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর বড়ত্ব বয়ান করে যদি আমি আপনি আল্লাহু আকবার বলতে পারি, তা আল্লাহ রাব্বুল আমিনের জমিন থেকে আসমান পর্যন্ত পুরা ফাঁকা জায়গাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ পড়ে। বক্তাদের কথায় কথা চলে আসে, ওয়াজে ওয়াজ চলে আসে। এখন আল্লাহু আকবারের ফজিলত বলতে গেলাম, তো আল্লাহু আকবারের ওয়াজ যদি এখন না করি আমার আর ভালো লাগবে না। বলবো আমার ভাইয়ের, আমার বন্ধু ও তাহেরপুরের প্রিয় যুবক ভাইরা, দিল লাগায়া শুনতে হবে। আজকের বয়ানটা জীবনের শেষ বয়ান মনে করতেছি, জীবনের শেষ ওয়াজ মনে করে শুনতে হবে। এমন তো হতে পারে আমাদের আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল, কোরআনের আলোচনা শোনা, না জানি আমার আপনার হায়াতের জিন্দেগির শেষ সীমানাতে আমি আপনি পৌঁছে গিয়েছি, আমরা কেউ বলতে পারি না। আমার ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। আজ থেকে 400 বছর পূর্বের একটি মুসান্নিফের একটি ঘটনাকে আমাদের জন্য উল্লেখ করে তিনি বলেছেন, আজ থেকে 400 বছর পূর্বে আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি, তিনি কোরআন এবং হাদিসের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রচার করতেন, বিভিন্ন জায়গায় সফর করতেন। এবং তার একটি ভালো অভ্যাস ছিল, যখন কোথাও সফরের মধ্যে তিনি যাইতেন, যাওয়ার সময় রাস্তার মাঝখানে যদি কোনো গোরস্থান, কবরস্থান দেখতে পেতেন, তিনি সঙ্গে সঙ্গে কবরস্থানের মধ্যে ঢুকে পড়তেন এবং মুর্দাবাসীদের জন্য মাগফিরাতে দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। কবরবাসীরা আমাদের কাছে দোয়া চায় না চাই? কথা বলেন, চাই কিনা বলেন? আমি অন্ধকার কবরে আসি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না, আমি অন্ধকার কবরে বৃহস্পতি সোমবার দোয়া কবুলের দিনবার, তোমরা কেন দোয়া করো না, আমি অন্ধকার কবরে। ঠিক কিনা বলেন? কবরবাসীরা আমাদের কাছে দোয়া চায়, আমরা যদি তাদের জন্য মাগফিরাতে দোয়া করতে পারি তারা একটু শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধু ও তাহেরপুর এলাকার যুবকেরা শোনো, তোমাদের সাথে আমার পূর্ব পরিচিত এলাকার বিভিন্ন জায়গায় মাহফিলে এসে তোমাদের জন্য বয়ান করে যাই। আমার একটা দিল থেকে তাহেরপুর এলাকার মানুষদের প্রতি আলাদাই ভালোবাসা, মহব্বত আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, আজ থেকে 400 বছর পূর্বের সেই বুজুর্গ কোথাও কোরআনের সফর করার জন্য বের হয়েছিলেন। রাস্তায় এক গ্রামের মধ্যে তিনি একটা গোরস্থান দেখতে পাইলেন। গোরস্থান দেখার পরে তার নিয়ম অনুযায়ী তিনি গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর গোরস্থানবাসী মুর্দাদের জন্য দু হাত তুলে রব্বুল আমিনের কাছে দোয়া করা শুরু করলেন। দোয়া করা শেষ করে তিনি যখন গোরস্থান থেকে বাহির হবেন, হঠাৎ করে খেয়াল করে দেখতেছেন গোরস্থানের কোনো এক সাইড থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। বলেন আল্লাহু আকবার। তিনি চিন্তা করলেন, এই গোরস্থানের মধ্যে মুর্দা ব্যক্তিরা ছাড়া তো অন্য কেহ নাই। ডানে খেয়াল করলাম কেহ নাই, বামে খেয়াল করলেন কেহ নাই, আবার সামনের দিকে লক্ষ্য করলেন, চারিদিকে দেখার পরে কোনো জীবিত মানুষকে তিনি খুঁজে পাইলেন না। গোরস্থানের মাঝামাঝি পয়েন্টে চলে গেলেন। যাওয়ার পরে খেয়াল করে দেখতেছেন এক কবরের মধ্য থেকে কুরআনুল কারীমের আওয়াজ ভেসে আসতেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন।
ওই কবরের কাছাকাছি যাওয়ার পর খেয়াল করে দেখলেন আসলেই তো বাস্তব ঘটনা, ওই কবরের মধ্য থেকে কে যেন কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। তেলাওয়াত ভেসে আসলো কানের মধ্যে। যখন সরাসরি তিনি নিজের চোখে দেখলেন কবরের মধ্য থেকে কোরআনের আওয়াজ আসতেছে, আশ্চর্য হয়ে তিনি আল্লাহু আকবার শব্দটা চিৎকার করে বললেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দ শোনার পর ওই মুরব্বী, যিনি নাকি কবরের মধ্য থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন, তিনি বললেন, কে আমার কবরের সামনে এসে আল্লাহু আকবার শব্দ বলল? ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন, আমি একজন মুসাফির, আপনার কবরস্থানের মধ্যে এসে আপনাদের জন্য দোয়া করলাম। দোয়া করার পরে এখন দেখতেছি কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আপনার কবরের মধ্য থেকে কোরআনের আওয়াজ ভেসে আসার কারণে আমি আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বললাম। মুর্দা ব্যক্তি বলতেছেন, মুসাফির শোনেন, আজ থেকে 400 বছর পূর্বে আমি ইন্তেকাল করার পর থেকে আজ পর্যন্ত এই কবরের মধ্যে বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছি। ওই মুসাফির ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন। মুর্দা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও ভাই মুর্দা ব্যক্তি, তুমি তো 400 বছর পূর্বে ইন্তেকাল করেছ, তুমি আজ পর্যন্ত কেমনে কিভাবে কবরের মধ্যে বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছো, আমারে জানায়া দাও। মুর্দা ব্যক্তি বলতেছে, মুসাফির শোনেন, আমি যখন দুনিয়ার জমিনে জীবিত ছিলাম, জীবিত থাকা অবস্থায় আমার দৈনন্দিন আমল ছিল, স্পেশাল আমল ছিল কুরআনুল কারীমের তেলাওয়াত করা। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের তেলাওয়াতটা আমার প্রিয় একটা ইবাদত ছিল। আমি যখন যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করতাম, তেলাওয়াত শেষে দুই হাত তুলে রবের কাছে দোয়া করতাম, ও রব্বুল আলামিন, তোমার কাছে আমার একটা ফরিয়াদ হলো, তোমার কাছে আমার একটা চাওয়া হলো, আমি যখন এ দুনিয়ার জমিন ছেড়ে মৃত্যুবরণ করব, আমার তো কুরআনুল কারীমের তেলাওয়াত করতে বড় মজা লাগে, ভালো লাগে। তেলাওয়াত করার মাধ্যমে আমার দিলের চাহাত পূরণ হয়, তেলাওয়াত করলে আমার দিলের মধ্যে শান্তি প্রশান্তি লাগে। কিন্তু রব্বুল আলামিন, তোমার কাছে আমার দোয়া হলো, আমি তখন কবরের মধ্যে বসে বসে যেন আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, সেই ব্যবস্থা তুমি আমার কবরের মধ্যে করে দাও। বলেন আল্লাহু আকবার। মুসাফির ব্যক্তি বলছেন, তারপরে কি হলো? ওই মুর্দা ব্যক্তি কবরের মধ্য থেকে বলতেছেন, আমার ভাইরা গভীর মনোযোগ, এদিক ওদিক নজর দেওয়া যাবে না, কোরআনের আলোচনা দিল দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শোনা চাই। আজকের ওয়াজটাকে শেষ জীবনের ওয়াজ মনে করে করতে হবে এবং শুনতে হবে। আমাদের মৃত্যুর ডাক কখন চলে আসবে আমরা কেউই কিন্তু বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরের মধ্যকার সেই মুর্দা ব্যক্তি বলতেছে, মুসাফির শোনেন, আমি আজ থেকে 400 বছর পূর্বে মারা গিয়েছি, আল্লাহ পাক আমার সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। আজ থেকে 400 বছর পূর্বে এই 400 বছর পর্যন্ত আমি কবরের মধ্যে বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছি। বলেন সুবহানাল্লাহ। এবার মুসাফির আশ্চর্য হয়ে গেছে, দিয়ে আবার আল্লাহু আকবার শব্দ বলেছে। বলার পর এবারে মুর্দা ব্যক্তি বলতেছে, ভাই, মুসাফির বলছে, আপনি যে 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করছেন কবরের মধ্যে, তাহলে কত 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 আপনার সওয়াব হয়েছে, কতবার কোরআন খতম করেছেন? আমার ভাইয়ের, আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে দেখেন আল্লাহু আকবার বলার ফজিলত কতটুকু। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওই মুর্দা ব্যক্তি তখন বলা শুরু করলেন, মুসাফির, আপনি আমার এই 400 বছরের ইবাদত, 400 বছরের কুরআনুল কারীমের তেলাওয়াতের যে সওয়াবটা হয়েছে, ওই সওয়াব আপনাকে আমি দিয়ে দিলাম। আর একবার যে আল্লাহু আকবার শব্দ বলেছেন, ওই আল্লাহু আকবার বলার যা ফজিলত হয়েছে, ওই 400 বছর তেলাওয়াতের বিনিময়ে আল্লাহু আকবারের ফজিলতটা দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহু আকবার জীবিত অবস্থায় বললে এত সওয়াব হয়, 400 বছর যাবত মৃত ব্যক্তির কুরআনুল কারীমের তেলাওয়াতের সে পরিমাণে সওয়াব হয় না। আল্লাহু আকবার। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনে
কোরআনের মাহফিলে আল্লাহর বড়ত্ব বয়ান করে আল্লাহর তাকবীর বলা, আল্লাহর বড়ত্ব বয়ান করা যেই ফজিলত, এই ফজিলত 400 কেন হাজার হাজার বছর মৌতের পরে ইবাদত করলেও সেটার পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনাদের সামনে আমি সূরা আরাফ 8 নম্বর সূরার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ে এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনিব। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। পৃথিবীর মানুষ, তোমরা যারা দুনিয়ার জমিনে আছো, যেই জাতিই হোক না করো, প্রত্যেকের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফাইদা জাআ, অবশ্যই আসবে মৃত্যু। সেই আজাল মৃত্যুটা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই মৃত্যুটা লা ইস্তাখিরুন, 1 সেকেন্ডও কোনো দেরি হবে না, সাআতান ওয়ালা ইয়াকদিমুন, এবং না 1 সেকেন্ড আগেও হবে না। আল্লাহ পাক নির্ধারিত যে সময় আমার আপনার জন্য করেছেন, সেই সময়ই আমাদের মৃত্যু হবে। ঠিক না বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মানুষদেরকে সতর্ক করে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শোনো, তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুটার জন্য বান্দা তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তোমাদের 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না। আবার তুমি মনে করবা আমার লক্ষ কোটি টাকা আছে, আমার বড় বড় গাড়ি আছে, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আমার বিল্ডিং আছে, এলাকার মধ্যে আমার সবচাইতে বেশি জমি জমা, এলাকার মধ্যে গণ্যমান্য আমি একজন ব্যক্তিত্ব। বান্দারে শোনো, তোমার যাই কিছু থাকুক না কেন বান্দা, আমি আল্লাহর কাছে তোমাকে ধরা দিতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না। আবার টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, সব কিছুর বিনিময়ে 1 সেকেন্ড তো তোমার জন্য মৃত্যুতে দেরি করতে পারবা না। বান্দা, তুমি মৃত্যুকে কখনোই ঠেকাতে পারবা না। এই জন্য সদা সর্বদা বান্দা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর জন্য অল টাইম রেডি আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন যার নাম আজরাইলের কাছে দিয়ে দিবেন, তখন কিন্তু আমার আপনার মৃত্যু হয়ে যাবে। আমরা ঠেকাইতে পারবো না, কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। এই যে বছর রমজানের ঈদে, ঈদ উল ফিতরের আগে এবং পরে মিলে বাংলার জমিনে কত যুবকগুলো মৃত্যুবরণ করলো। ওই যুবকটা যাকে দেখেছিলাম লঞ্চের মধ্যে ওঠার সময় আরেক লঞ্চের সাথে চাপা লেগে মৃত্যুবরণ করেছে, দেখেছেন না নাই বলেন? অনেকে আমরা দেখেছি ওই যুবকটার নিচের অংশগুলো থেতলে গেছে, কিছুই নাই, কিন্তু তার জীবনটাও কিন্তু ওই সময় চলে যায় নাই। পকেটের মধ্যে টাকা ছিল, বুকের মধ্যে আশা ছিল, মনের মধ্যে কত কল্পনা ছিল। ও যুবক, তাহেরপুরের বাপজানেরা একটা দিল দিয়ে বুঝার চেষ্টা করেন। যুব সমাজ, তোমরা খেয়াল করে শোনো, আল্লাহ পাক আমাদের হায়াত কতটুকু রেখেছেন আমরা কেউই জানি না। ওই যুবকটা কত স্বপ্ন নিয়ে বা চাকরি থেকে স্যালারি নিয়েছিল, বোনাস নিয়েছিল, পকেটের মধ্যে পকেট ভর্তি টাকা নিয়ে বাসায় যাওয়ার জন্য লঞ্চে উঠেছিল, উঠার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু সে নিজেও জানতো না ওই লঞ্চের মধ্যে তার হায়াতের সময় ফুরিয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, কেউ এদিক ওদিক তাকাবেন না, দিল দিয়ে বুঝার চেষ্টা করেন। আজকে যদি এই মাহফিলে আমরা আসতে পেরেছি, এই যে আমরা বিভিন্ন জায়গায় সফর করি, ওয়াজ করার সুবাদে বিভিন্ন জায়গায় যাই, বাসা থেকে যখন
সন্তান এবং স্ত্রীর কাছে বিদায় নেই, দিলের মধ্যে একটা চিন্তা বারবার হয়, আমার সন্তানের এত সুন্দর চেহারা, তার চেহারার মধ্যে আমার দিলের মধ্যে মায়া জমে আছে। বাসা থেকে যখন বের হই, সন্তান বের হতে দেয় না, কান্নাকাটি করে, কত ভালোবাসার মোহাব্বত, কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা মোহাব্বত নিয়ে বাসা থেকে বের হলাম, আমি নিজেই আমার দিলের মধ্যে সব সময় চিন্তা হয়, না জানি আজকে বাসা থেকে বের হয়েছি সন্তানের মুখ দেখে, না জানি স্ত্রীর মুখ দেখে বের হলাম, আমার মা বাবাদের মুখ দেখে বের হলাম, রাস্তার মধ্যে যদি আজকে আমার আপনার মৃত্যু হয়ে যায়, আমি যদি রাস্তার অ্যাক্সিডেন্টে মারা যাই, আমার সন্তান সন্তানের জায়গায় থাকবে, আমার স্ত্রী তার নিজস্ব জায়গায় থাকবে, কিন্তু আমি যে এত কষ্ট করে ইনকাম করতেছি, সারা মাস চাকরি করে বোনাস পাচ্ছি, বেতন পাচ্ছি, আমি যে সারাদিন শ্রমিকের মতো খাটতেছি, সারাদিন কৃষি কাজ মাঠের মধ্যে করতেছি, এত কিছু করতেছি স্ত্রীর জন্য, ছেলের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই পরিবার তো আমি মৃত্যুর পরে এক সেকেন্ড আমাকে বাড়ির মধ্যে রাখবে না, আমার ইনকাম করা ব্যাংকের মধ্যে সেই 10 লক্ষ টাকা মৃত্যুর পরে আমার কোনো কাজে আসবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যেই জিন্দেগি দিয়ে আমাদেরকে পাঠাইলেন, এই সামান্য ছোট্ট সময়টাকে যদি আমরা পরকালের জন্য কাজে লাগাতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, তোমারে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করলাম, কিন্তু আমার ভাইরা, দুনিয়ার জমিনে মানুষগুলো দুনিয়াতে আসার পর তাম্বিক তাম্পূর্ণ জীবন যাপন করে, দুনিয়ার মানুষেরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসার ভালোবাসার মধ্যে পড়ে যায়, ভালোবাসার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে, ইবাদতকে ভুলে গিয়ে, মৃত্যুর স্মরণটাকে ভুলে গিয়ে দুনিয়ার মানুষ ছুটতেছে দুনিয়ার পিছনে, কথা বলেন ঠিক কিনা? ওই যুবক কখনোই জানতো না লঞ্চের মধ্যে তার মৃত্যু হবে, জানতো না কি? কথা বলেন। ঈদের পরের ঘটনা আপনারা সবাই জানেন, লঞ্চের উপর থেকে বাস পানির মধ্যে ডুবে গেল। আমি ভিডিওটা দেখে কলিজা ছিঁড়ে যায়, কলিজার মধ্যে কিন্তু আঘাত লেগে যায়। ছোট মাসুম বাচ্চা, 3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, আবার 8, 9, 10, 12 বছরের বাচ্চাগুলো হাত এইভাবে দিয়ে মৃত্যুবরণ করে শুয়ে আছে। আপনারা দেখেছেন না? এই ফেসবুকে দেখেছেন না? ভিডিওতে দেখেছেন না? আহ, কি কষ্ট লেগেছে। চিন্তা করা যায়, ছোট বাচ্চা, কত স্বপ্ন আশা ছিল, এইভাবে হাত করে মারা যায় আছে, চেহারা দেখে কলিজাতে মোচড় দিচ্ছে। আমার ভাইয়ারা, মৃত্যু আল্লাহ পাক দেবেন, কার কখন কিভাবে কোথায় মৃত্যু হবে আমরা বলতে পারবো? কথা বলে বলতে পারবো। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, আজকে তোমরা স্বপ্ন দেখতেছো বিসিএস ক্যাডার হবা, কেউ বা স্বপ্ন দেখতেছে ডাক্তার হবে, আবার কোনো অভিভাবক স্বপ্ন দেখতেছে আমার সন্তানকে সরকারি চাকরি করাবো। আমাদের যুবক ভাইরা প্রাইভেট করতেছে, কোচিং করছে, কত সুন্দরভাবে রাত জেগে পড়াশোনা করতেছে, একমাত্র উদ্দেশ্য হলো জীবনটাকে সফল বানানো। কিন্তু আমি আপনি কেউ জানি না আমার জীবন সফল হবে না আমার জীবন বিফল হবে। আল্লাহ পাক আমার মৃত্যু কবে রেখেছে আমি আপনি কিন্তু কেউই জানি না, কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যু কখন হবে কারো কিন্তু জানা নাই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরতে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো। আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, আজরাইল রে, তুমি দুনিয়ার মানুষদের জান কবজ করো, জান কবজ করার সময় কোন জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে আমি তোমার কাছে জানতে চাই। আজরাইল বলতেছে, রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে আমি যতগুলো জান কবজ করলাম, সব জানগুলোর মধ্যে 2টা জান কবজ করার সময় আমার বড় কষ্ট লেগেছে। শুনবেন না শুনবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আজরাইল বলতেছে, রব্বুল আলামিন, 2টা জান কবজ করতে আমার বড় কষ্ট লেগেছে।
আল্লাহ পাক বললেন, আজরাইল বলো বলো কোন দুইটা জান কবজ করার সময় তোমার কষ্ট লেগেছে আমি জানতে চাই। রব্বুল আমিনকে আজরাইল শোনায়া দিলেন, রব্বুল আমিন প্রথম ওই দিন আমার বড় কষ্ট লেগেছিল, খারাপ লেগেছিল। গভীর সমুদ্রের মধ্যে জাহাজ বৃষ্টির কারণে, ঝড়ের কারণে ডুবে যায়। ওই জাহাজের মধ্যে, ওই লঞ্চের মধ্যে একজন মা গর্ভ অবস্থায় ছিলেন। সময় মতো তার ওই জাহাজে ডেলিভারি হয়ে যায়। ডেলিভারি হয়ে যাওয়ার পর ওই মা তার নব শিশু সন্তানকে রেখে বসে আছেন। এমন সময় আপনার হুকুম হলো ওই মায়ের জান কবজ করতে হবে। আমি তোমার হুকুম পালন করার জন্য ওই মহিলার কাছে চলে গেলাম। ও গো রব্বুল আলামিন, মহিলার কাছে যাওয়ার পরে দেখলাম ছোট নিষ্পাপ ছোট্ট মাসুম একটা সন্তান, কেবলই নাকি সে জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে এসেছে। ওই সময় তোমার হুকুম ছিল, ও গো রব্বুল আলামিন, আমি যখন ওই মায়ের জানটা কবজ করলাম, ওই ছোট্ট বাচ্চার জন্য বড় মায়া লাগতেছিল। এখন মা বিহীনে ছোট মাসুম বাচ্চাটা এই সমুদ্রের মধ্যে কেমনে বেঁচে থাকবে, কেমনে তার ফয়সালা হবে, এই জন্য কষ্ট লেগেছিল। আল্লাহু আকবার বললেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজরাইল বলতেছে, ও গো রব্বুল আলামিন, ওই ছোট মাসুম বাচ্চাটা পানির মধ্যে ভেসেছিল, আমি দেখে বড় কষ্ট লেগেছিল। আজরাইলকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আজরাইল দ্বিতীয় কোন ব্যক্তির মৃত্যুর সময় তোমার কষ্ট লেগেছিল জানতে চাই। আল্লাহ পাককে আজরাইল বললেন, রব্বুল আলামিন, তুমি দুনিয়ার জমিনে একজন জালেম বাদশা ছিল, বাদশা সাদ্দাত। এই সাদ্দাত বাদশা তোমার সাথে অহংকার করে দুনিয়ার জমিনে জান্নাত বানাইছিল। শুনেছেন নাকি? কথা বলেন। দুনিয়ার জমিনে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহর নবীর সাথে চ্যালেঞ্জ করেছিল। চ্যালেঞ্জ করার পর সে দুনিয়ার জমিনে জান্নাত বানাইছিল। জান্নাত বানানোর পরে দীর্ঘদিনের পরিশ্রমে জান্নাত বানানো শেষ হয়ে যাওয়ার পর যেদিন জান্নাতটা উদ্বোধন করবেন, এলাকার মধ্যে প্রচার করা হলো, আজকে সাদ্দাত বাদশার জান্নাতটাকে উদ্বোধন করা হবে। এলাকার সবাই সেজে গুজে সাদ্দাতের জান্নাতের সামনে সবাইকে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। এবার যখন বাদশাহ সাদ্দাত তার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সওয়ারির উপরে উঠে, ঘোড়ার উপরে উঠে যখন বাদশাহ জান্নাতের গেটের মধ্যে পৌঁছায় গেল, জান্নাতের গেটের মধ্যে পৌঁছানোর পর এক পা ঘোড়া থেকে নামিয়েছে, জান্নাতের গেটের মধ্যে এক পা দিয়েছে, আরেক পা এখন পর্যন্ত জান্নাতের বাহিরে দণ্ডায়মান অবস্থায় আছে। ওই সময় আল্লাহ, তুমি আমারে হুকুম দিলা, তুমি আমাকে নির্দেশ দিয়ে দিলা, যা যা আজরাইল ওই যে বাদশাহ সাদ্দাত তার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এক পা জান্নাতের গেটের মধ্যে দিয়েছে, আরেক পা তার বানানো জান্নাতের বাহিরে আছে। এই মুহূর্তে তুই তার জান কবজ করে নে। বলেন আল্লাহু আকবার। বাদশাহ সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই সময় আল্লাহ পাক আজরাইলকে হুকুম দিলেন, তুমি যাও এক্ষুনি সাদ্দাতের জান কবজ করো। আজরাইল বলছে, আল্লাহ আমার তখন বড় খারাপ লেগেছিল, এই যে দীর্ঘদিন জোরে সে শখ করে জান্নাত বানাইছে, জান্নাতের ভিতরে এক সেকেন্ডের জন্য যাওয়ার মতো সুযোগ হয়নি। কথা বলেন ঠিক কিনা? এক সেকেন্ডের জন্য যাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ এই দুইটা জান কবজ করতে আমার বড় মায়া লেগেছে। আমার ভাইয়েরা, রব্বুল আমিন জানায় দিলেন, আজরাইল রে, তুমি তো দুই চোখে যা দেখো তাই জানো, ভিতরের কোনো খবর তোমার জানা নাই। আল্লাহ বললেন, বাদশাহ আজরাইল শোনো, ওই যে সমুদ্রের মধ্যে কাঠের উপরে ভেসেছিল একটা ছোট্ট মাসুম শিশু, যেই শিশুর জন্য তোমার বড় কষ্ট লেগেছিল, তার মায়ের জানটা কবজ করা হয়েছে। শিশুটা এখন কেমনে বেঁচে থাকবে, কিভাবে নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ও আজরাইল শোন শোন, ওই সমুদ্রের শিশুটা আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্টের হুকুম অনুযায়ী ওই ছোট্ট মাসুম বাচ্চাকে বড় করে করে ওই বাচ্চাই হলো বাদশাহ সাদ্দাত। বলেন আল্লাহু আকবার। তাহলে একজন ব্যক্তির জন্যই আজরাইলের দুইবার কষ্ট হয়েছে। প্রিয় ভাইরা,
আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার পিছনে ছুটতেছি, মোহে পড়ে দৌড়াচ্ছি, সন্তানের জন্য দৌড়াচ্ছি, পিতা মাতা আজকে আমরা শ্রম দিচ্ছি আমার সন্তানের ভবিষ্যৎ। কিন্তু আমি আপনি আজকে চোখ বন্ধ করি, বাদশাহ সাদ্দাত 1 সেকেন্ডের জন্য তার জান্নাতে ঢোকার সুযোগ পায়নি, কারণ আল্লাহ পাক সেখানেই তারা হায়াত শেষ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের হায়াত যদি ফুরায় যায় আমরা বেঁচে থাকতে পারবো না। আমার টাকা, সম্পদ, সন্তান, স্ত্রী কোনো কিছুই কাজে আসবে না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এটা গেল বাদশাহ সাদ্দাত। আল্লাহর নবীগণ দুনিয়ার জমিনে যারা ছিলেন, আয়াতের তাফসীর থেকে বলতেছি, দুনিয়ার জমিনে যার যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে, 1 সেকেন্ডেও আগে হবে না, 1 সেকেন্ডও পরে মৃত্যু হবে না। নির্ধারিত সময়, নির্ধারিত জায়গার মধ্যে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আমিনের পয়গাম্বর নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? নাম শুনেছেন? কথা বলেন, কথা বলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আমিন অফার দিলেন। জিবরাইল আমিন এসে বলতেছে, হে আল্লাহর নবী, আল্লাহ পাক তো আজকে আপনাকে একটা অফার দিয়েছেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলাতে ইদ্রিস নবী বলতেছেন, আল্লাহ আমাকে অফার দিয়েছেন। কি অফার দিয়েছেন বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত জিবরাইল ইদ্রিস নবী আলাইহিস সালাম তাকে শোনায়া দিলেন, আল্লাহ পাক যে অফার দিয়েছেন, আজকে থেকে আপনি এতদিন পর্যন্ত একটা আমল করেছেন, আল্লাহ কিন্তু আপনাকে একটা আমলের বিনিময়ে একটাই সওয়াব দান করেছেন। কিন্তু আল্লাহ আজ থেকে আপনাকে একটা অফার দান করলেন, আজ থেকে যদি আপনি একটা আমল করেন, আল্লাহ পাক একটা আমলের বিনিময়ে আপনাকে 2টা সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অফারটা শুনে আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। খুশি হয়ে জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আল্লাহ পাক যেহেতু আমাকে অফার দান করেছেন, এই অফারটাকে তো আমাকে কাজে লাগাতে হবে। অফার কাজে লাগানোর জন্য আমার একটা ব্যাপার জানা চাই। কি জানা চাই? আল্লাহ নবী বলে দেন, জিবরাইলকে জানা দেয়া হলো, ও জিবরাইল, তুমি আল্লাহর কাছে একটু জেনে নাও, আমি ইদ্রিস নবী এই দুনিয়ার জমিনে আর কয়দিন হায়াত পাবো। যেহেতু আল্লাহ পাক আমাকে অফার দান করেছেন, এই অফারটাকে কাজে লাগানোর জন্য আজ থেকে যেন আমি বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারি, এই জন্য আমার হায়াতের সীমানাটা আমি একটু জানতে চাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইদ্রিস নবী একটা আমল করলে 2টা সওয়াব দেওয়া হবে, এটাতে খুশি হয়েছেন। আর আল্লাহ পাক আমাদেরকে একটা নেক আমল করলে কয়টা সওয়াব দান করেন জানেন? কথা বলেন, জানেন না কেউ? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে জানা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা সুযোগ দান করেছি। বান্দা, তোমরা আমার নবীর উম্মত হওয়ার জন্য, আমার শেষ নবী, আমার পেয়ারা হাবিব, আমার রাসূলের উম্মত হওয়ার জন্য দুনিয়ার জমিনে যদি তোমরা একটা ইবাদত করো, একটা নেক কাজ করো, একটা আমলে সলেহা করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে 10টা সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করলেন। এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু 5 ওয়াক্ত নামাজ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ কিন্তু সরাসরি 5 ওয়াক্ত হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। ওই 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে আল্লাহ পাক 9 বারে কমায়া 5 ওয়াক্ত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক জানা দিলেন, হাবিব শোনেন,
আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 50 ওয়াক্ত নামাজ আপনাকে দান করেছিলাম, এই 5 ওয়াক্ত নামাজকে 10 দিয়ে গুণ করে 50 ওয়াক্ত নামাজের ওই সওয়াব আপনার উম্মতদেরকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর অফার আল্লাহ আমাদেরকে দান করেছে। কথা বলেন। দেখেন যুবকেরা আছো, আল্লাহ পাক আমাদেরকে কত সুযোগ দেওয়ার পরে আমরা কাজে লাগাই না। মুরব্বীরা বাপজানেরা শোনেন, দেখেন আমরা ফেসবুক চালাই, মেসেঞ্জার চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, আমরা ভাইভার চালাই, ইমো চালাই, এই যে ফোন চালাই, ফোনের মধ্যে দেখেন সারা দিনে কতগুলো মেসেজ আসে, কত মেসেজ আসে। গার্লফ্রেন্ড মেসেজ দেয়, এরপরে বয়ফ্রেন্ড মেসেজ দেয়, আমাদের প্রিয় অনেক পরিচিত ব্যক্তিরা মেসেজ দেয়। প্রত্যেকেরই মেসেজগুলোর আমরা ফিডব্যাক দেই, অ্যান্সার দেই, কমেন্টস করে, কমেন্টসগুলোর অ্যান্সার দেই। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা তোমরা আসো না, প্রত্যেকে আমরা অ্যান্সার দেই। কিন্তু দুঃখের ব্যাপার হলো, পরিতাপের ব্যাপার হলো, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক দিন মাত্র 5 বার মেসেজ দান করেন। ওই 5 বার মেসেজের 5টা অ্যান্সার আমি আপনি হতভাগা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ফেসবুক চালাই, ফেসবুকের মেসেজের উত্তর দেই, দুনিয়ার বিভিন্ন কাজের আমরা সময় দেই। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য বারবার ডাকেন, এই ডাকে আমরা সাড়া দিতে পারি না, হতভাগা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ইদ্রিস নবীকে রব্বুল আলামিন অফার দান করলেন, একটা নেক আমল করলে আমি আল্লাহ ইদ্রিস নবীকে 2টা সওয়াব দান করব। ইদ্রিস নবী জিব্রাইলকে জানায় দিলেন, জিব্রাইল আমাকে আল্লাহ পাক যেহেতু অফার দান করেছেন, এই অফারটাকে আমি কাজে লাগাতে চাই। অফারটাকে কাজে লাগানোর জন্য আমি জানতে চাই এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আর কয়দিন হায়াত দান করেছেন, ওই হায়াতের সীমানাটা জানতে চাই। জিব্রাইল বলে দিলেন, আল্লাহর নবী শোনেন, আমি জিব্রাইল ফেরেশতা, সব ফেরেশতাদের সরদার, কিন্তু আমি আপনার মৃত্যুর খবরের কোনো খোঁজ রাখতে পারি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বটা নির্ধারিত একজন ফেরেশতাকে দান করেছেন। একটু বুঝে থাকলে বলেন সেই ফেরেশতার নাম কি? জানেন না আপনারা? আজরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, একজন বাপজান বলেছেন। প্রিয় ভাইরা, আমি যেখানে জুমা পড়াই, মাহফিলে যেগুলোতে বয়ান করি, আমি সবসময় একটা কথা বলি যে বক্তার সাথে শ্রোতারা যদি কথা না বলে, ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। কথা বলেন, ওয়াজ করে আসলে শান্তি পাওয়া যায় না। বক্তার সাথে শ্রোতারা কথা বললে শান্তি পাওয়া যায়। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে ভাই, আল্লাহর নামে জিকির করতে ভয় লাগে, শরম লাগে? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা ছাইড়ো না, বাবা মার খেদমত ভইল না, নবীর সুন্নত ছাইড়ো না ভাই, সুন্নত বাদ দিয়া বেদাত কইরো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী আমি তো এই খবর জানি না, এই খবরটা আছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, এদিক ওদিক নজর দেওয়া যাবে না। আপনাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে আলোচনা শোনাতে চাই। আপনারা দিনের পথে বেশি অগ্রসর, এলাকার মধ্যে প্রচুর পরিমাণে মাহফিল হয়, এলাকার মানুষেরা তাবলীগ জামাতের সাথে সমন্বয় করে চলতে চায়, সবার মধ্যে দিনের বুঝ থাকার কারণে আলোচনাটা শোনাতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার কারণে হযরতে জিবরাইল
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানায়া দিলেন, ওগো আল্লাহ, আপনার নবী তার হায়াতের সীমানাটা জানতে চায়, হায়াতের তারিখটা জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, তোমার কাছে যেহেতু এই খবর নাই, এই খবরটা যেহেতু আজরাইলের কাছে আছে, আর আজরাইল চতুর্থ আসমানে অবস্থান করতেছে, সুতরাং আমার নবীকে তোমার পাখার উপরে করে চতুর্থ আসমানে নিয়ে চলে যাও। আমার ভাইয়ের, আমার বন্ধুয়ান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দফতর হলো চতুর্থ আসমানে। এইদিকে দুনিয়ার জমিনে ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বললেন, জিবরাইল জানায়া দিলেন, আল্লাহর নবী শোনেন, আজরাইলের দফতর হলো চতুর্থ আসমানে, আল্লাহ পাকের অনুমতি নিয়ে আপনাকে আমি এখন চতুর্থ আসমানে নিয়ে যাব। আজরাইলের কাছ থেকে জিজ্ঞাসা করার আমার ভাইয়ের, আমার বন্ধু, গভীর মনোযোগ চিন্তা করে দেখেন, আল্লাহ পাক কার কোথায় কিভাবে মৃত্যু রেখেছেন, যেভাবেই মৃত্যু রেখেছেন সেখানেই হবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইলের পাখার উপরে ভর করে হযরত ইদ্রিস নবী চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম হযরতে আজরাইলের গেটে নক করলেন, ভাই আজরাইল, তোমার দরবারে আমি এসেছি। আজরাইল আলাইহিস সালাম জিবরাইলকে দেখে বলছেন, নেতাজি, যেহেতু আপনি ফেরেশতাদের সরদার, আপনি আমার রুমে প্রবেশ করার জন্য কোনো অনুমতির দরকার নাই, আপনার ইচ্ছা যখন হবে প্রবেশ করেন। কিন্তু জিবরাইল বলছে, আজরাইল শোনো, আমি আমার জন্য অনুমতি না চাই, আমি তোমার কাছে অনুমতি চাই। তোমার কাছে আজকে একজন ব্যক্তি, দুনিয়ার একজন ব্যক্তি এসেছেন, তার জন্য আমি অনুমতি চাই। আজরাইল বলতেছে, কি কারণে এসেছেন বলেন বলেন। জিবরাইল কয়, ও ভাই আজরাইল, তোমার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি। তুমি যেহেতু প্রত্যেকের মৃত্যুর খবর রাখো, কবে কোথায় কার সাথে মৃত্যুবরণ কিভাবে হবে, তোমার কাছে যেহেতু আল্লাহ পাক লিস্ট দিয়ে দিয়েছেন, তোমার কাছে জানতে চাই হযরতে ইদ্রিস নবীর কোথায় কবে কিভাবে মৃত্যু আছে, এটা জানার জন্যই তোমার দরবারে এসেছি। আমার ভাইয়ের, আমার বন্ধু, গভীর মনোযোগ। জিবরাইলের কথা শুনে আজরাইল হতভম্ব হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করছেন, ও আমার নেতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মৃত্যুর খবরটাকে আর জানাতে হবে না। আল্লাহ পাক প্রতিদিন আমাকে সকালবেলা একটা লিস্ট ধরায়া দেন, আজকে 24 ঘন্টার মধ্যে কোথায় কার কিভাবে মৃত্যু আছে ডিটেলস আল্লাহ পাক আমাকে লিখে দিয়ে দেন। আজকে সকালে রব্বুল আলামিন আমাকে যে মৃত্যুর লিস্টটা দান করেছেন, যে লিস্টটা আমাকে আজকে ধরিয়ে দিয়েছেন, ওই লিস্টের মধ্যে দেখলাম আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এক্ষুনি এই কয়েক সেকেন্ডের মধ্যে চতুর্থ আসমানে হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শেষ কথা চিন্তা করে দেখেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা শোনো, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, নির্ধারিত সময় তোমার মৃত্যুবরণ করা হবে নির্ধারিত জায়গায়। আজরাইল বলছে যে, জিবরাইল শোনেন, আমি বড় পেরেশানির মধ্যে ছিলাম, আজকে আল্লাহ পাক এই খাতার মধ্যে লিখে দিয়েছেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু কিছুক্ষণের মধ্যে চতুর্থ আসমানের মধ্যে হবে। আমি টেনশনে ছিলাম, আল্লাহর নবী তো দুনিয়াতে বসবাস করেন, কেমনে কিভাবে চতুর্থ আসমানে আল্লাহর নবীর মৃত্যু হবে, এই চিন্তায় আমি বিভোর ছিলাম। আল্লাহ পাকের ফয়সালা তার মৃত্যুর জন্যই তিনি এখন চতুর্থ আসমানে অবস্থান করতেছেন। বলেন আল্লাহু আকবার।